ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমজান। এ মাসে প্রতিটি আমলের প্রতিদান যেমন হাজার গুণ বেড়ে যায়, তেমনি একজন মুমিনের জন্য সব পাপ থেকে বেছে নিজেকে একজন মুত্তাকি হিসেবে গড়ে তোলারও সুবর্ণ সুযোগ হয়। জানি না আমরা কে কতটুকু প্রস্তুতি নিয়েছি। রমাদান মাসের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমাদান বরকতময় মাস, তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে। পুরো মাস রোজা পালন আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। এই মাসে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো। দুষ্ট শয়তানদের এই মাসে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। এই মাসে আল্লাহ কর্তৃক একটি রাত প্রদত্ত হয়েছে, যা হাজার মাস থেকে উত্তম। যে এর কল্যাণ হতে বঞ্চিত হলো, সে বঞ্চিত হলো মহাকল্যাণ হতে। এ মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যেগুলো পালন করার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি এবং জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। রমাদানের সেই গুরুত্বপূর্ণ আমলগুলো নিয়েই আমাদের এই পর্বটি সাজানো হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। রোজা রাখা ইসলামের 5টি রুকনের একটি হলো রোজা, আর রমজান মাসে রোজা রাখা ফরজ। মহান আল্লাহ বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে এই মাসে উপস্থিত হবে সে যেন তাতে রোজা পালন করে। রোজা রাখার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে একনিষ্ঠভাবে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য রমজানে সিয়াম পালন করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সময় মতো নামাজ আদায় করা। পবিত্র এই মাসে রোজা রাখার সাথে সাথে সময় মতো 5 ওয়াক্ত নামাজও আদায় করতে হবে। নামাজের সময় যদি কোনো কাজও আসে তবে সেই কাজ পরে করতে হবে, সবার আগে নামাজ পড়তে হবে। নামাজ কখনো কাজের অজুহাত দেখিয়ে দেরিতে আদায় করা যাবে না। নামাজ বেহেশতের চাবি। নামাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়। আর এই রমজান মাসে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যত বেশি নফল নামাজ আদায় করা যায় তত ভালো। কুরআন মাজিদে বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ মুমিনের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। সূরা নিসা আয়াত 103। সাহারি খাওয়া। হাদিসে এসেছে, সাহারি হলো বরকতময় খাবার, তাই কখনো সাহারি খাওয়া বাদ দেওয়া উচিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত রয়েছে। ইফতার করা। মাহে রমজানে ইফতারির সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা বিরাট ফজিলতপূর্ণ আমল। এক্ষেত্রে কোনো সময় ক্ষেপণ না করেই আমাদের ইফতার করা উচিত। হাদিসে এসেছে, যে ব্যক্তি সিয়াম পালন করবে সে যেন খেজুর দিয়ে ইফতার করে, খেজুর না ফেলে পানি দিয়ে ইফতার করবে, কেননা পানি হলো অধিক পবিত্র। নিজেরা ইফতার করার পাশাপাশি অন্য রোজাদারদের ইফতার করানোর চেষ্টা করব আমরা, কেননা রোজাদারদের ইফতার করানো অনেক সওয়াবের কাজ। হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার সমপরিমাণ সওয়াব লাভ করবে, তাদের উভয়ের সওয়াব হতে বিন্দুমাত্র কমানো হবে না। বেশি বেশি কুরআন তেলাওয়াত করা। রমজান কুরআন নাজিলের মাস। সাধারণত কুরআন তেলাওয়াতের প্রতি হরফের বিনিময়ে 10 নেকির ঘোষণা করা হয়েছে হাদিস শরীফে। আর রমজান মাসে সেই 10 নেকির উপর আরও 10 গুণ বৃদ্ধি থেকে শুরু করে আল্লাহ তাআলা যত ইচ্ছা বরকত দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে এসেছে, রোজা আমারই জন্য, এর পুরস্কার আমি নিজেই দেব, আর প্রত্যেক নেক কাজের বিনিময়ে 10 গুণ বৃদ্ধি করব। রমজান মাস অপরকে কুরআন শেখানোর উত্তম সময়। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবীদের কুরআন শিক্ষা দিতেন। এ বিষয়ে তিনি বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তিনি, যিনি নিজে কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। তাই কোরআনের এই মাসে আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উচিত। যদি সম্ভব হয় অর্থ বুঝে কোরআন পড়ব আমরা। কমপক্ষে রমজানে 1 খতম কোরআন তেলাওয়াত করব। যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না তারা কোরআন শিখার উদ্যোগ গ্রহণ করব। তারাবি ও তাহাজ্জুদের নামাজ আদায় করা। রমজানে কিয়ামুল লাইল করার কথা আছে। কিয়ামুল লাইল শব্দের অর্থ রাতের নামাজ। তারাবি যেমন কিয়ামুল লাইলের মধ্যে পড়ে, তেমনি শেষ রাতের তাহাজ্জুদ ও সালাতুল লাইলের অন্তর্ভুক্ত। সালাতুত তারাবি পড়া এই মাসের অন্যতম আমল। তারাবি পড়ার সময় তার হক আদায় করতে হবে। হাদিসে এসেছে,
যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব হাসিলের আশায় রমজানে কিয়াম ও রমাদান বা সালাতুত তারাবি আদায় করবে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জামাতের সঙ্গে তারাবি শেষ না করে বাড়ি ফিরতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তারাবি শেষ করা পর্যন্ত ইমামের সঙ্গে থাকলো সে সারা রাত ইবাদতের নেকি পেল। তারাবি তো আমরা পড়বই, পাশাপাশি আমরা চেষ্টা করব ভোর রাতে উঠে 2-4 রাকাত তাহাজ্জুদ আদায়ের। সারা বছর তো পড়ি না, যদি রমজানেও না পড়ি তাহলে আমার মতো হতভাগা আর কে আছে। হতে পারে এটাই আমার শেষ রমাদান। দুনিয়াতে গুনাহ মাফ না করে যেতে পারলে আল্লাহর কাছে কি জবাব দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাসের প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী আহ্বান করতে থাকে যে, হে কল্যাণের অনুসন্ধানকারী, তুমি আরও অগ্রসর হও। হে অসৎ কাজের পথিক, তুমি অন্যায় পথে চলা বন্ধ করো। তুমি কি জানো এ মাসের প্রতি রাতে আল্লাহ তাআলা কত লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন? জাকাত আদায়ের পাশাপাশি অধিক পরিমাণে দান সদাকা করা। আমাদের যাদের উপর জাকাত ফরজ হয়েছে তারা অবশ্যই হিসেব করে জাকাত আদায় করব, কেননা জাকাত গরিবের হক, ইহা সম্পদকে পরিশুদ্ধ করে। পাশাপাশি আমরা চেষ্টা করব বেশি বেশি দান সদকা করার। পবিত্র মাহে রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মাসের থেকে বেশি দান সদকা করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল, আর রমজানে তার এই দানশীলতা আরও বেড়ে যেত। উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা। রমজান মাস চরিত্র গঠনের মাস, আত্মশুদ্ধি, আত্মোপলব্ধি এবং আত্মোন্নয়নের মাস। এই মাসে চারিত্রিক উন্নয়নে সচেষ্ট হতে হবে, এমনভাবে প্রশিক্ষণ নিতে হবে যার মাধ্যমে বাকি মাসগুলো পরিচালিত হয় সুন্দরভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি রোজা রাখে সে যেন তখন অশ্লীল কাজ ও শোরগোল থেকে বিরত থাকে। রোজা রাখা অবস্থায় কেউ যদি তার সঙ্গে গালাগালি ও মারামারি করতে আসে সে যেন বলে, আমি রোজাদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা কথা ও মিথ্যা কাজ পরিত্যাগ করে না সেই ব্যক্তির পানাহার পরিত্যাগ করা আল্লাহর কাছে কোনোই গুরুত্ব রাখে না। নাউজুবিল্লাহ। বেশি বেশি দোয়া করা এবং তওবা ইস্তিগফার করা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, শাবান মাসের শেষ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে এই মর্মে বক্তব্য দেন যে, হে লোক সকল, অবশ্যই তোমাদের সামনে মহান মাস, বরকতময় মাস উপস্থিত। এই মাসে তোমরা 4টি আমল বেশি বেশি আদায় করবে। এর মধ্যে 2টি কাজ আল্লাহর জন্য আর 2টি কাজ তোমাদের নিজেদের জন্য। আল্লাহর জন্য 2টি আমল: 1. কালেমার সর্বোত্তম তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। 2. আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার তথা ক্ষমা প্রার্থনা করা। নিজেদের 2 আমল: 1. আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা। 2. জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। হাদিসে এসেছে, ইফতারের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। মুক্তির এ প্রক্রিয়া রমজানের প্রতি রাতেই চলতে থাকে। তাই আমরা যেন রমজানের এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া না করি। পুরো রমজান জুড়েই আমরা চেষ্টা করব দোয়া ইস্তেগফারের মাধ্যমে কাটানোর। শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদরের সন্ধান করা। পবিত্র মাহে রমজানে এমন বরকতময় একটি রাত রয়েছে যা 1000 মাসের চেয়ে উত্তম। আল কুরআনে আছে, কদরের রাত 1000 মাসের চেয়েও উত্তম। মহিমান্বিত এই রজনী পাওয়া বিরাট সৌভাগ্যের বিষয়। এক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সময়ের তুলনায় রমজানের শেষ 10 দিনে অধিক হারে পরিশ্রম করতেন। শেষ দশকের বেজোড় রাতগুলোতে আমরা যে যতটুকু পারি 2-4 রাকাত নফল নামাজ, জিকির, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাবো। চাইলেই আমরা তা করতে পারি। ইতিকাফ। মাহে রমজানের অন্যতম আমল ইতিকাফ। ইতিকাফ অর্থ অবস্থান করা, অর্থাৎ মানুষজনের কোলাহল থেকে পৃথক হয়ে সালাত, সিয়াম, কোরআন তিলাওয়াত, দোয়া, ইস্তেগফার ও অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্যে একাকী কিছু সময় যাপন করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রত্যেক রমজানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু জীবনের শেষ রমজানে তিনি ইতিকাফ করেছিলেন 20 দিন। 10 দিন ইতিকাফ করা সুন্নাত। তাই আমরা যারা পারি এই আমলটি করার চেষ্টা করব। উমরাহ পালন করা।
মাহে রমজানে একটি উমরাহ করলে একটি হজ আদায়ের সমান সওয়াব পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে উমরাহ করা আমার সঙ্গে হজ আদায় করার সমতুল্য। সুবহানাল্লাহ। ফিতরা দেওয়া। এ মাসে সিয়াম বা রোজার ত্রুটি বিচ্ছুতি পূরণার্থে ফিতরা দেওয়া আবশ্যক। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ আদায়ের পূর্বেই ফিতরা আদায় করার নির্দেশ দিলেন। তাই গুরুত্বের সাথে বিষয়টি খেয়াল রাখতে হবে। রমজান মাসের প্রতিটি মুহূর্তকে যেন কাজে লাগানো যায়, ঈমানদারদের মধ্যে সেই প্রচেষ্টা থাকা উচিত। মহান রব আমাদের ঈমানদারদের কাতারে শামিল করুন। আমিন।